নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি। আজকে আমি স্বামীজির বই থেকে একটুখানি পাঠ করে শোনাবো। আমি বারবারই বলি, এটা আপনারা যারা আমাকে দেখেন তারা জানেন যে আমার নিজের যেটা ভালো লাগে, যেটা আমি নিজে কোনো কিছু বইয়ের পাতা বলুন বা যাই বলুন, আমি যেটা পড়ি, যেটা আমার ভালো লাগে বা আমি কোথাও গেছি সেই জায়গাটা আমার ভালো লাগে, আমি সেটাই আপনাদের সামনে শেয়ার করি। আমার আমার এটাতে না আমার নিজের ভালো লাগে। এবার আমি সকলের উদ্দেশ্যে বলে রাখি, কারো যদি না ভালো লাগে তিনি শুনবেন না। তো যারা মনে করবেন যে হ্যাঁ এগুলো আমাদের একটু শোনা দরকার আছে, তারা অবশ্যই শুনবেন। এই যে স্বামীজির বই থেকে আমি স্বামীজির রচনা সমগ্র, এটা হচ্ছে আপনার প্রথম খণ্ড থেকে শোনাচ্ছি। এটা প্রথম খণ্ড থেকে, যে সর্বভূতে ঈশ্বর। এর আগে অনেক দিন আগে আমি কিছুটা পাঠ করেছিলাম, কারণ স্বামীজির যে কোনো রচনা বা কোথাও গিয়ে উনি বক্তৃতা দিয়েছেন, সেই যে জিনিসগুলো সেটা এক পাতা বা দু পাতার নয়, সেটা অনেকগুলো পাতা নিয়ে সেটা লেখা থাকে। তো এটা মনে হয় অর্ধেকটা আমি আগের দিন বলেছিলাম, যে এই যে আমরা সকলেই বুঝতে পারি মানুষের কামনা বাসনা সব মিথ্যা, কিন্তু বাসনা ত্যাগ করারই বা অর্থ কি? তাহলে জীবন কি করে চলবে? এটা যেন সেই একই আত্মঘাতী উপদেশের মতো, যা একই সঙ্গে কামনা ও মানুষকে হত্যা করতে বলে। তো আজকে এর পরের থেকে বলছি যে কোনো আকাঙ্ক্ষা নেই, যার কোনো আকাঙ্ক্ষা নেই তিনি কিন্তু প্রকৃত অর্থে কাজ করে চলেন। তো এর আগে আমরা বলেছি যে যে কোনো কাজই ঈশ্বর, ঠাকুর, শ্রী ঠাকুর আমাদের বলেছেন, মা বলেছেন যে কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। কারণ আমরা যদি কর্ম করে, মানে তাহলে তো সেখানে আমাদের কি একটু স্বার্থ কাজ করছে, যে আমি এটা করছি এর পরিবর্তে এটা পাবো। তো সেইখানে ঠাকুর আমাদের বলেছেন, শ্রী মাও বলেছেন, স্বামীজিও বলেছেন যে কর্ম করো, ফলের কোনো আশা করো না। যেমন উনি বোঝাতে চাইছেন যে একটি চিত্র কে বেশি উপভোগ করে, বিক্রেতা না দর্শক? বিক্রেতা শুধু তার হিসাব নিয়েই ব্যস্ত থাকে। যে শুধু হিসাব করে, মানে সে চিত্রটার কিন্তু উপভোগ করবে কি করে? সে তো ভাবছে যে আমি এটা বিক্রি করলে আমি কত টাকা পাবো, আর যে ছবিটি বেচলে তার কত লাভ হবে। তার মস্তিষ্কে থাকে শুধু এই চিন্তা, নিলামের হাতুড়ি আর খরিদ্দারের ডাকের দিকেই। নিলামের ডাক কতদূর উঠছে তা শুনতে সে কানটা খাড়া করে রেখে দেয়। সেই ব্যক্তি ছবিটির সৌন্দর্য উপভোগ করতে পারে যিনি কেনা বেচার উদ্দেশ্য ছাড়া সেখানে গেছেন। মানে যিনি বিক্রিও করতে জানি আর যিনি কিনতেও জানি, তিনি শুধু সেখানে কি হচ্ছে তিনি শুধু ছবিটা দেখতে গেছেন, তিনি কিন্তু সেই ছবিটার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো তিনি ছবিটি দেখেন এবং তার সৌন্দর্য উপভোগ করেন, কিন্তু তার কিন্তু এই যে ঠাকুর আমাদের, এই স্বামীজি আমাদের বোঝাচ্ছেন যে তার কিন্তু প্রত্যাশা নেই যে আমি ছবিটা বিক্রি করলে কত টাকা পাবো, আর অন্য যিনি কিনছেন তিনি দেখছেন অন্যান্যরা কত দর দিচ্ছে, তাহলে আমি তাদের থেকে একটু বেশি দিলে আমি ছবিটা পাবো। এইটা তখন ওখানে চলছে, কিন্তু যিনি দেখতে গেছেন, ছবিটি যিনি উপভোগ করছেন, হ্যাঁ, তিনি তার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যখন এইসব কামনা বাসনা হৃদয় থেকে চলে যাবে, তখন এইসব কেনা বেচা ও লাভ ক্ষতির ব্যাপার, অধিকারবোধের ভ্রান্ত ধারণাগুলি আর থাকবে না। মহাজন চলে গেলে, ক্রেতা চলে গেলে, বিক্রেতা চলে গেলে আর কি থাকে? থাকে চিত্ররূপ পৃথিবীর এক সুন্দর চিত্রশিল্প। নিম্নে উদ্ধৃত বাক্যটির মতো ঈশ্বর সম্বন্ধে এমন সুন্দর ধারণা আমি আর কোথাও পাইনি। ঈশ্বর হচ্ছেন এক মহান কবি, আদি কবি। সমগ্র বিশ্বই তার ছন্দবদ্ধ এক কাব্য। এই কাব্য রচিত হয়েছে অনন্ত আনন্দের নানা ছন্দ মিলে। যখন আমরা সব কামনা বাসনা ত্যাগ করতে পারবো, একমাত্র তখনই আমরা ঈশ্বর রচিত এই বিশ্বরূপ কাব্য পাঠ ও উপভোগ করতে পারবো। প্রতিটি ছায়াছন্ন অলিগলি আমরা যেগুলিকে অন্ধকার ও অপবিত্র বলে মনে করি, তা সবই ব্রহ্মময় হয়ে উঠবে। তারা সকলেই নিজেদের স্বরূপকে উদ্ঘাটিত করতে পারবে। তখন আমরা নিজেদের নির্বুদ্ধিতা দেখে নিজেরাই হাসব। তখন বুঝতে পারবো এই সব কান্নাকাটি আর চেঁচামেচি শিশুসুলভ খেলা মাত্র। আমরা এতদিন শুধু পাশে দাঁড়িয়ে দেখছিলাম, বিশ্বের উপভোগ করতে পারিনি। তার মানে যখন আমরা এই খেলা থেকে বেরিয়ে আসব, আমরা শুধু তার চিত্র উপভোগ করবো, তখন আমরা নিজেরা বুঝবো যে এতদিন শুধু এই খেলা চলছিল এর মধ্যে, আমরা এতদিন শুধু পাশে দাঁড়িয়ে দেখেছি, কিছু উপভোগ করতে পারিনি। তাই বেদান্তে বলেছে কর্ম করো। বেদান্ত আমাদের প্রথম উপদেশ দিয়েছে কিভাবে কর্ম করতে হয়, কিভাবে এই বাহ্য ও মায়াময় জগৎকে পরিত্যাগ করতে হয়,
এর অর্থ কি? এর অর্থ সর্বত্র ঈশ্বরকে প্রত্যক্ষ করা, মানে সব কিছুর মধ্যে ঈশ্বরকে যেন আমরা দেখতে পাই, এটাই বলতে চেয়েছেন স্বামীজি। এইভাবে আবার আমাদের কাজ করতে হবে। শতায়ু বাসনা করুন, পৃথিবীর পার্থিব যত সব কামনা বাসনা পূরণ করুন। বলছেন স্বামীজি যে পার্থিব যত সব কামনা বাসনা আছে সবই পূরণ করুন। এইভাবে কর্ম করতে করতেই হ্যাঁ পৃথিবীর অপরের পক্ষে মঙ্গলময় কর্মময় শান্তিময় দীর্ঘ জীবন লাভের কামনা করুন। এইভাবে পৃথিবীকে স্বর্গে পরিণত করুন। এইভাবে কর্ম করতে করতেই পথ খুঁজে পাবেন। যদি কোনো লোক সত্য না জেনে মিথ্যা বিলাস ব্যসনের মধ্যে সম্পূর্ণরূপে ডুবে যায়, তাহলে বুঝতে হবে তার পদস্খলন হয়েছে। বলছে কর্ম করুন, সব কিছু উপভোগ করুন, কিন্তু সব কিছুকে ব্রহ্মময় দেখুন। যদি কোনো ব্যক্তি জগৎকে অভিশাপ দিতে দিতে বনগমন করে, উপবাস ও কৃচ্ছ সাধন দ্বারা দেহকে পীড়িত করে, তিলে তিলে হত্যা করে, নিজেকে সব অনুভূতি থেকে নাশ করে নিজের হৃদয়কে শুষ্ক মরুভূমি করে তোলে এবং নিজে হয়ে ওঠে কঠোর, কঠিন ও শুষ্ক হৃদয়, সে ব্যক্তিও বুঝতে হবে পথ হারিয়ে ফেলেছে। এই দুইটি চরম পন্থা, দুই প্রান্তের ভুল, দুটোই পথ ভুলে গেছে, দুটি লক্ষ্যচ্যুত হয়ে পড়েছে। স্বামীজি বলছেন কোনো কিছুই বেশি ভালো না, মানে অধিকতর এই যে বেশি কৃচ্ছ সাধন, বেশি উপবাস, নিজেকে সব কিছু থেকে সরিয়ে নেওয়া, নিজেকে কঠিন জীবনযাপনের মধ্যে ফেলা, এগুলো কিন্তু সবই চরম পন্থা। মানে বলছে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি লক্ষ্যচ্যুত হয়ে পড়েছেন। হ্যাঁ, নিজেকে পীড়িত করা, ওই যে উপবাস করে নিজেকে পীড়িত করে তোলা, বলছেন এগুলোর দরকার নেই। আবার কোনো ব্যক্তি যদি বেশি বিলাস ব্যসনের মধ্যে সম্পূর্ণরূপে নিজে মানে অতিরিক্ত যার মানে আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা বেশি বিলাস ব্যসনের মধ্যে যদি সম্পূর্ণরূপে নিজেকে ডুবিয়ে দেয়, তাহলে বুঝতে হবে তিনিও লক্ষ্যচ্যুত হয়ে পড়েছেন। ঈশ্বরের অস্তিত্বকে উপলব্ধি করে কর্ম করো, জীবনকে ব্রহ্মময় এবং ব্রহ্মস্বরূপ মনে করো, অবিরাম কাজ করে চলো। জেনে রাখবে এটাই তোমার একমাত্র করণীয় এবং এটাই তোমার একমাত্র কাম্য। ঈশ্বর যখন সব বস্তুর মধ্যেই আছেন, তখন কোথায় তাকে আমরা খুঁজতে যাব? তিনি তো আগে হতেই সকল কর্ম, সকল চিন্তা ও সকল অনুভূতির মধ্যেই আছেন। এই কথা জেনেই আমাদের কাজ করে যেতে হবে, অন্য কোনো পথ নেই। তো এমনভাবেই আমাদের কাজ করতে হবে যে ঈশ্বর তো সব কিছুর মধ্যেই আছেন, সকল চিন্তা সকল বস্তুর মধ্যেই আছেন, এই কথা ভেবেই কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। তাহলে আমরা কর্মের ফলে আমাদের বন্ধন হবে না, মানে আমরা কোনো কর্মের মধ্যে আটকিয়ে পড়ব না। আমরা দেখেছি কিভাবে ভ্রান্ত বাসনারা আমাদের সব দুঃখ ও অমঙ্গলের কারণ হয়ে ওঠে। মানে মনের মধ্যে যদি কোনো ভ্রান্ত বাসনা থাকে, তাহলে কিন্তু সেই বাসনাই আমাদের সব দুঃখের কারণ হয়ে ওঠে। কিন্তু যখন সেই সব বাসনা ব্রহ্মময় হয়ে ওঠে, ঈশ্বরের স্পর্শ দ্বারা পরিশুদ্ধ হয়ে ওঠে, তখন তার আর কোনো দুঃখ আসতে পারে না। আমাদের জীবনে যারা এই গোপন তত্ত্ব জানতে পারেননি, তারা এই তত্ত্ব না জানা পর্যন্ত তাদের দানব পুরীর মতো এই জগতে বাস করতে হবে, অন্তহীন দুঃখ কষ্টের মধ্যে। অনেকেই জানে না যে তাদের মধ্যে তাদের চরিত্রের সর্বত্র এক অনন্ত আনন্দের খনি আছে, কিন্তু সে খনি তারা এখনো আবিষ্কার করতে পারেনি। দানবপুরী সদৃশ পৃথিবী কি? বেদান্ত বলছে তা হচ্ছে অজ্ঞতা। বলছে দানবপুরীর মধ্যে যে আমরা বাস করে চলেছি, সেটা হচ্ছে আমাদের অজ্ঞতা। এই মানে দানবপুরীর মতন পৃথিবীটাকে কি বোঝায়? সেটা হচ্ছে আমাদের অজ্ঞতা, আমরা বুঝি না কিছু। এক বিশালতম নদীর তীরে বসেও আমরা আকণ্ঠ পিপাসায় আর্ত হয়ে মরতে বসেছি। স্তূপাকার খাদ্যের কাছে বসেও আমরা ক্ষুধায় মরছি। এক আনন্দময় বিশ্ব আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা তা দেখতে পাই না। আমরা সব সময় তার মধ্যেই আছি, কিন্তু আমরা সব সময় তা ভুলে যাই। ধর্ম বলে সে বিশ্বকে খুঁজে দেবে। আমাদের সকলের অন্তরেই আছে এই আনন্দময় বিশ্ব। বিশ্বের প্রতি এক ব্যাকুল কামনা। সকল জাতি এই বিশ্বের অনুসন্ধান করছে। এটাই সব ধর্মের লক্ষ্য। এই আদর্শই বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাতে প্রকাশিত হয়েছে। কেবল ভাষারই পার্থক্য এই সব আপাত দৃষ্টি বৈচিত্র্য বিভেদের সৃষ্টি করেছে। একজন কোনো এক চিন্তা ভাব দ্বারা একভাবে প্রকাশ করেছে, অন্যজন তা প্রকাশ করেছে অন্য কিছুভাবে, ভিন্নভাবে। তবু প্রত্যেকেরই ভাষার বিভিন্নতা সত্ত্বেও যে অর্থ বোঝাতে চেয়েছে সেটা কিন্তু একই। তো এত সুন্দর করে স্বামীজি বুঝিয়েছেন। এ প্রসঙ্গে আরও কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে। মুখে বলা খুব সহজ,
মানে মুখে স্বামীজি বোঝাতে চাইছেন যে আমরা যে মুখে বলি সেটা খুবই সহজ, কিন্তু কাজে যখন করব, কাজে করব বলতে কি, যখন স্বামীজি বলছেন যেমন যে সব কিছুর মধ্যেই আমরা যেন আমাদের চিন্তা ভাবনাকে ব্রহ্মময় করে তুলি, এই যে বলছেন কথাটা যে সব কিছুকেই আমরা ব্রহ্মময় দেখি, ব্রহ্মময় চিন্তা ভাবনা, এটা কিন্তু কাজে করা খুব সহজ। সেই উদ্দেশ্যে তিনি একটা গল্প বলছেন যে ঈশ্বর সব মানুষের মধ্যেই আছেন, একথা ভাবতে ভাবতে আমি পথ চলছি। এমন সময় একটি বলবান লোক এসে আমাকে এক ধাক্কা দিল এবং আমি চিৎপাত হয়ে ফুটপাতের ওপর পড়ে গেলাম। তারপর আমি উঠে দাঁড়িয়েই ঘুষি পাকালাম, মানে যিনি আমায় ধাক্কা দিয়ে, বলবান লোক যিনি আমায় ধাক্কা দিয়ে ফেলে দিলেন, ওনার উদ্দেশ্যে আমি উঠে দাঁড়িয়েই ঘুষি পাকালাম। তখন আমার মাথায় রক্ত উঠে গেছে, তার প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। আমি উন্মাদ হয়ে উঠলাম, ক্রোধে আমি সব তত্ত্ব আদর্শের কথা ভুলে গেলাম। আমি আমার সামনে ঈশ্বরের পরিবর্তে এক শয়তানকে দেখতে পেলাম। আমাদের জন্মের পর থেকেই ঈশ্বরকে সর্বভূতে প্রত্যক্ষ করতে বলা হয়েছে। প্রতিটি ধর্মই আমাদের এই কথা শেখায়, কিন্তু ঈশ্বর সকল বস্তুর মধ্যে এবং সর্বত্রই বিরাজ করেন, এটা ভাবাটা কিন্তু বেশ কঠিন। আমরা ওই যে বললাম, ভাবতে ভাবতে চলছি, যখনই তিনি আমায় ধাক্কা দিলেন তখনই আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেল। বাইবেলের নিউ টেস্টামেন্টে যিশু, তিনিও এই কথাই বলেছেন যে আপনাদের মনে নেই, আমাদের সকলকে কথা শেখানো হয়েছে, যখন আমরা জীবনের বাস্তব ক্ষেত্রে আসি তখনই সমস্যা দেখা দেয়। ঈশপের গল্পে সেই সুন্দর হরিণের কথা আপনাদের মনে আছে? হরিণটি হ্রদের জলে প্রতিফলিত তার দেহটির দিকে তাকিয়ে তার শাবকদের বলছেন, দেখো দেখো আমি কত শক্তিমান, আমার মাথার শিংগুলো কি চমৎকার, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখো, সেগুলো কত বলিষ্ঠ ও পেশিবহুল, আমি কত দ্রুত ছুটতে পারি। এমন সময় দূরে কতগুলো কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে আসছে। তৎক্ষণাৎ হরিণটি দ্রুত ছুটতে শুরু করলো এবং কয়েক মাইল ছুটে যাওয়ার পরে সে তার জায়গায় হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। শাবকটি তখন বলল, তুমি না একটু আগেই বলছিলে তুমি কত শক্তিমান, কিন্তু কুকুরের ডাক শুনেই তুমি ছুটে পালিয়ে গেলে কেন? এ কেমন কথা? হরিণটি বলল, হ্যাঁ বাছা, কুকুর ডাকলেই আমার সমস্ত আত্মবিশ্বাস অন্তর্হিত হয়ে যায়। অন্তর্হিত হয়ে যায় মানেটা কি? মানে যখনই কুকুরের আওয়াজটা শুনতে পেল তখন কিন্তু তার সব কথা ভুলে গেল, যে সে বলিষ্ঠ, তার শিং আছে, সব কথা সে ভুলে গেল। হ্যাঁ, তখন আমরা নিজেদের কত বলবান ও বীর ভাবি, কিন্তু যখন পরীক্ষা ও প্রলোভনের কুকুরগুলো ডেকে ওঠে তখনই আমরা সেই উপকথার হরিণের মতন ভীরু হয়ে যাই। তাহলে এটাই যদি ঘটনা হয়, তবে এই সব শিক্ষার উপকারিতা কোথায়? আবার স্বামীজি বলছেন, না, এর উপযোগিতা সবচেয়ে বেশি। তা হলো এই যে পরিশেষে অধ্যাবসায় জয়ী হবে, তবে একদিনে কিছু হবে না। মানে এটা, এই যে সব কিছুকে যে আমরা ব্রহ্মময় ভাববো, সেখানে কি সেটা একদিনে তো হবে না, সেটা আমাদের অধ্যাবসায় করতে হবে, একদিন 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 করে, তিল তিল করে। এটা একটা সাধনা। হ্যাঁ, বলছে যে পরিশেষে অধ্যাবসায় জয়ী হবে, একদিনে কিচ্ছু হবে না। তো আজকে এতটুকুনি থাক, কারণ এর থেকে বেশি বললে শুনতে ভালো লাগবে না, মানে একঘেয়ে লাগবে। আবার এরপরে আবার খানিকটা পাঠ করব পরের দিনে। তো এটাই হচ্ছে স্বামীজি এত সুন্দর করে আমাদেরকে বোঝালেন যে আমরা যে জগৎকে ব্রহ্মময় রূপে দেখব, প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখব, সেটা আমাদের যতটা বলতে সহজ হয়, কিন্তু কাজে কিন্তু ততটা সহজ নয়। এটা একদিনে হবার নয়, এটা আমাদের অধ্যবসায় করতে হবে। তাহলেই, এই যে আমাদের যদি অধ্যবসায় করি, তাহলেই আমরা কিন্তু এই বিশ্ব জগৎকে সুন্দর এবং সেই সুপরিকল্পিত সুন্দর চিত্রের মতন আমরা দেখতে পারবো। আমরা ওই নদীর সামনে বসে পিপাসার্থ হব না, অনেক খাবারের সামনে বসেও ক্ষুধার্ত হব না। আমরা সেটাই নিয়েই আনন্দ করতে পারবো, আনন্দ উপভোগ করতে পারবো। আমাদের আনন্দ তো আমাদের অন্তরে। আমরা তো অল্পে যদি সন্তুষ্ট হতে পারি, আমরা যদি সব কিছুকে ওই যে ঈশ্বরের চিন্তা মাথায় রেখে আমরা যদি সব কিছুকে দেখি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের জগৎ আনন্দময় হয়ে উঠবে।
আর বারবারই বলি, সবাই এই কথাই বলেছেন যে একদিনে কোনো কিছুই সম্ভব না, সব কিছুই আমাদের ক্রমশ চেষ্টা করে যেতে হবে। দিনে একদিনে তিল তিল করে আমরা মনের দিক থেকে অনেক ভেঙে পড়ি এক একটা সময়। কোনো আঘাত এলে আমরা কিন্তু তখন একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাই। আমরা যখন আবার, আমি বারবারই বলি যে আমি যে এই যে পাঠ করছি তা বলে কি আমার জীবনে কোনো হতাশা বা চিন্তা দুর্ভাবনা নেই? নিশ্চয়ই আছে। কিন্তু এই বইগুলো যখন পড়ি না, সত্যি কথা বলছি, যখনই বইগুলো পড়ি তখন কিন্তু মানে মনে একটু শক্তি পাই। হ্যাঁ, মনে হয় যে না, সত্যিই তো মানে যদি আমাদের শ্রীসীমা ওই নহবতের এক টুকরো ছোট্ট ঘরে সেই ভোর রাত্রির থেকে উঠে তিনি তার জপ তপ সমস্ত কিছু করে তারপরে কত লোক, হ্যাঁ মানে আসতো, ভক্ত শিষ্য, সবার খাবারের তিনি জোগাড় করতেন। আবার তিনি একজন স্নান করতে আসতেন, তিনি তার কাছে আবার ওই অক্ষর জ্ঞানও নিয়েছিলেন। হ্যাঁ, যার জন্য তিনি রামায়ণ মহাভারত পড়তে পারতেন। হ্যাঁ, অতটুকু সময়ের মধ্যে তিনি সেই রামায়ণ মহাভারতও পড়তেন। আবার সন্ধেবেলায় জপান্নিক করে আবার রাতের খাবারের ব্যবস্থা করতেন। আবার ওই মাঝরাতে শুতে যেতেন, আবার ভোর রাত্রে উঠে পড়তেন। এটুকুনি ছিল তার বিশ্রামের সময়। যখন এই বই পড়ে আমি এত কিছু ভাবি, তখন মনে হয় যতই আমরা সাধারণ হই না কেন, সেই তো ওনাদের আশীর্বাদের নিচেই আছি, তাহলে আমরা কেন পারবো না? তো চলুন, সকলে ভালো থাকবেন। শ্রী ঠাকুর, স্বামীজি এবং মায়ের পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করলাম।